হ্যালো সুপ্রিয় মৎস্যচাষী প্রিয় ভাই বন্ধুরা, আমার অনুষ্কা ফিশ বিডি চ্যানেল থেকে বরাবরের মতো আজকে কিছু তারাবাইম নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনারা দেশে কিংবা বিদেশে যেখানে বসে দেখছেন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পূর্বে হয়তো আপনাদের মাছ চাষ বিষয়ে অনেকটা অভিজ্ঞতা চলে আসবে। একমাত্র আপনাদের উদ্দেশ্যে আমার এই চ্যানেল খোলা। আপনাদেরকে মাছ চাষ বিষয়ে খুঁটিনাটি পরামর্শ দিতে পারলে নিজেকে ধন্য মনে করব। সো ভিউয়ার্স, আপনি যদি তারাবাইম বা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে চান তাহলে আপনার পুকুরের পানি নিম্নে 2.5 থেকে 3 ফুট গভীরতা থাকতে হবে। আর ইম্পর্টেন্ট বিষয় কথা হলো আপনার পুকুরের পাড় চতুর্দিক ভালো থাকতে হবে, মজবুত থাকতে হবে। আর আপনি ক্যাটফিশ জাতীয় মাছ যদি আপনি ছাড়েন তাহলে পুকুরের চতুর্দিকে নেট জাল চতুর্দিকে বিছিয়ে সুন্দরভাবে সিস্টেম করে ভালোভাবে ফিট করতে হবে। আর এই তারাবাইম আপনি যদি পুকুরে চাষ করেন বা ভবিষ্যতে আপনি মাছ চাষ করবেন পরিকল্পনা আছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিন যদি আপনি পলিটিক্স টেকনিক খাটিয়ে মাছ চাষ করতে চান। সো ভিউয়ার্স, এই তারাবাইম অথবা ক্যাটফিশ জাতীয় মাছ একই খাবার, একই নিয়ম, একই সিস্টেম, একই সব কিছু। তা আপনি যদি তারাবাইম মাছ ভাবেন যে আমি চাষ করব পুকুরে, তাহলে আপনার পুকুরের পানির হাইট নিম্নে 2.5 থেকে 3 ফুট গভীরতা অবশ্যই থাকতে হবে। আর পুকুরের পার ভালো থাকতে হবে। আপনি এই মাছ শতাংশতে এককভাবে যদি চাষ করেন 2500 থেকে 3000 পিস তারাবাইম দেওয়া যায়। আর আপনার পুকুরটা কাদালত মাটি থাকতে হবে এবং পুকুরের পানিটা সবুজ করা কালার থাকতে হবে। এর উপায় হলো প্রতি শতাংশতে ইউরিয়া সার 1 কেজি ইউজ করুন। আর ওয়াটার প্লান্টন ডাবল গ্রোথ আপনার শতাংশ প্রতিতে 100 গ্রাম করে ইউজ করে যাবেন, তাহলে আপনার সেই হারে 70% খাবারের সাশ্রয় পাবেন। তো সো ভিউয়ার্স, এই মাছের প্রধান খাদ্য হলো শুটকির গুঁড়া। তো যাই হোক মৎস্যচাষী ভাই বন্ধুরা, আপনারা ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আশা করি মাছ চাষ করাকালীন কোনো সমস্যা হবে না। তাহলে সো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।